হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই প্রবলেমটির সলিউশন করব। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড পারমুটেশনস বি অ্যারেঞ্জড ইফ দেয়ার আর অলওয়েজ 4 লেটার্স বিটুইন পি অ্যান্ড এস। মানে এই পারমুটেশনস, এই যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটির লেটারগুলোকে আমরা এমনভাবে সাজাবো যাতে করে পি এবং এস এই দুটো লেটারের মাঝখানে সবসময় 4টে লেটার থাকবে। দেখো, পারমুটেশনস এই ওয়ার্ডটিতে টোটাল 12টি লেটার আছে। প্রথমে আমরা দেখব এই 12খানা লেটারের মধ্যে পি আর এসকে আমরা কোন কোন পজিশানে রাখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। দেখো, পিকে যদি আমি ফার্স্ট পজিশানে রাখি 1 2 3 4, এই 4টে বাদ দিয়ে আমি এসকে রাখবো এই পজিশানে। 2 নম্বরের ক্ষেত্রে পিকে যদি আমি সেকেন্ড পজিশানে রাখি তাহলে এসকে রাখতে হবে 7th পজিশানে। 3 নম্বরে দেখো, পিকে যদি আমি থার্ড পজিশানে রাখি তাহলে এসকে রাখতে হবে 8th পজিশানে। 4 নম্বরে দেখো, পিকে যদি আমি 4th পজিশানে রাখি তাহলে এসকে রাখতে হবে 9th পজিশানে। 5 নম্বরে দেখো, পিকে আমি 5th পজিশানে রাখলাম, তাহলে এসকে রাখবো 10th পজিশানে। 6 নম্বরে পিকে যদি আমি 6th পজিশানে রাখি তাহলে এসকে রাখবো 11th পজিশানে। 7 নম্বরে দেখো, পিকে যদি 7th পজিশানে রাখি এসকে রাখবো 12th পজিশানে। এই কয়টা পজিশান সম্ভব? টোটাল 7টা ওয়ে। এই 7টা ওয়ের মধ্যে পি আর এসকে আবার ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ এসকে আমি ফার্স্ট পজিশানে, পিকে আমি 6th পজিশানে রাখতে পারি। সেকেন্ড কেসের ক্ষেত্রে পিকে আমি 7th পজিশানে এবং এসকে সেকেন্ড পজিশানে রাখতে পারি। এরকমভাবে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। অর্থাৎ টোটাল ওয়ে হবে, পি এবং এসকে অ্যারেঞ্জ করা টোটাল ওয়ে হবে 7 + 7, দ্যাট ইজ ইকুয়াল টু 14 ওয়েজ। পি এবং এসকে রাখার পরে বাদবাকি কটা পজিশান থাকলো? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ বাদবাকি 10খানা পজিশান থাকলো। এই 10খানা পজিশানে পারমুটেশনের পি এবং এস বাদে বাদবাকি 10টা লেটার, এই 10টা পজিশানে আমরা ফিল আপ করবো। দেখো, বাদবাকি 10টা লেটার হচ্ছে ই আর এম ইউ টি এ টি আই ও এন। এই 10টা লেটারের মধ্যে দেখো টি দুবার রিপিট হয়েছে। তাহলে এই 10টা লেটারকে এই বাদবাকি যে 10টা পজিশান রয়েছে প্রতিটা ক্ষেত্রে সেখানে যদি আমি বসাই তাহলে এই 10টা রিমেনিং পজিশানে এই 10টা লেটারকে আমরা কত উপায়ে সাজাতে পারবো। তার জন্য আমাদের একটা রেজাল্ট জানার প্রয়োজন। সেই রেজাল্টটি হলো, যদি এনখানা অবজেক্ট থাকে সেগুলোকে যদি সাজাই এবং এনখানা অবজেক্টের মধ্যে পিখানা যদি রিপিটেশন থাকে তাহলে টোটাল আমি সাজাতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এখানে দেখো টি হচ্ছে দুবার রিপিট হয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আবার তার আগে আমি পেয়েছি পি এবং এসকে আমি 14 উপায়ে সাজাতে পারি। তাহলে টোটাল আমি অ্যারেঞ্জ করতে পারি কত উপায়ে? 14 × 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, দ্যাট ইজ ইকুয়াল টু 14 × 10 ফ্যাক্টোরিয়াল বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 7 × 10 ফ্যাক্টোরিয়াল। 2 5 4 0 1 6 0 0